আল্লাহর নামে যেগুলো আমি তোমাদেরকে রিজিক হিসাবে দিয়েছেন কে? আল্লাহ। কার নামে হবে? আল্লাহর নামে নাকি আব্দুর রহমানের নামে? আমি গত জুমায় মনে বলে দিয়েছিলাম, আমাদের নিয়ত ঠিক আছে কিন্তু পরিভাষা ঠিক নাই। আমরা বলি যে 4 নামে কুরবানি দিতেছি, 7 নামে কুরবানি দিতেছি। 7 নামে নাকি এক নামে? এক নাম কি? আল্লাহর নামে। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আল্লাহর নামে তোমরা কুরবানি দিবা, আমাদের পক্ষ থেকে, বান্দাদের পক্ষ থেকে, যদিও আমাদের নিয়ত গরমিল থাকে না। এবং বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা স্পষ্ট করেছেন। আমরা একটা সূরা বারবার পড়ি নামাজের মধ্যেও এবং নামাজের বাহিরেও, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কুরবানি করো। সরাসরি নির্দেশ, নামাজ পড়ো, কুরবানি করো। কার জন্য? আল্লাহর জন্য। বিষয়গুলো খেয়াল করবেন, শান নির্যাস একটা গিয়ে দাঁড়াবে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বিভিন্ন আয়াতে বলতেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি আল্লাহর জন্য। জীবন মৃত্যু সব কিছু কার? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। তাহলে আমরা সার কথা পাইলাম, আমাদের কুরবানি হবে একনিষ্ঠভাবে কার জন্য? আল্লাহর জন্য আমাদের কুরবানি হবে। একনিষ্ঠভাবে যদি আমরা কুরবানি করি, রব্বুল আলামিন আমাদেরকে কি দান করবেন? প্রশ্ন আসেনি? আসে না? যে আমরা একটা কাজ করব, এর বিনিময়ে কি দিবা? আমার দান খাটটা খাইতে দিবা, তো আমাকে বিনিময় কত দিবা? আছে নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন মায়া করে, দয়া করে। সৃষ্টি করার পর আমাদেরকে ধন সম্পদ দিলেন, জান দিলেন, রূহ দিলেন। এরপর আমাদের জান রূহ বিনিময়ে আবার আমাদেরকে কিনলেন। বিষয়টা বুঝছেন না? সন্তান পিতাকে টাকা দিছে, আবার সন্তান কাছে নাও, তোমার থেকে এই জমিটা আমি কিনলাম। বাবের জমি আবার কিনছে। এই বিষয়টা বুঝছেন? সবকিছু তো পিতারই। বাপে সন্তানরে টাকা দিছে, আবার এই সন্তান বাপ থেকে একটা জিনিস কিনছে। তার মানে কি? সবকিছু পিতারই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দিলেন, মাল দিলেন, সব দিয়া আবার আমাদের জান মাল ক্রয় করেন। বিআন্না লাহুমুল জান্নাহ, সাধারণ কোনো জিনিস নয়, জান্নাতের বিনিময়ে আমাদেরকে আবার কিনেও নিলেন। তাহলে আল্লাহ বলতেছে, আমি প্রাণী দিলাম তোমাদের রিজিকের জন্য, এই প্রাণীগুলা তুমি আমার নামে জবাই করবা। জবাই করা পর্যন্ত শেষ। আমার নামে জবাই করছো, গোশত আমি নিব না, রক্ত আমি নিব না, কিচ্ছু আমি নিব, সব কিছু তোমাদের কাছে থাকবে। শুধু নিয়তটা পাকাপোক্ত করবা, নিয়তটা পাকাপোক্ত করবা। এইভাবে যদি কুরবানি দিতে পারো তাহলে তোমরা হবে সফল কাম। আর যদি সফল হয়ে যাও তাহলে তোমাদের জন্য আছে পুরস্কার। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন প্রশ্ন শুরু করলেন নবীকে, যে আল্লাহ রাসূল, আমরা যে কুরবানি করব, এই কুরবানির আমাদের তাৎপর্য কি, আমাদের ফজিলত কি, আমাদের লাভটা কি? মা হাদিহিল আদহিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের ফজিলত কি, আমাদের লাভ কি, আমরা কেনই বা কুরবানি করব? রাসূল বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কুরবানি কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন আসলো, আমরা হলাম উম্মতে মুহাম্মাদি, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, আমাদের লাভ কি? বুঝলাম না, বিষয়টা ক্লিয়ার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো উম্মতে মুহাম্মাদি, ফামা লানা ফিহা, তার মধ্যে আমাদের জন্য কি আছে? ইব্রাহিমের সুন্নাত থেকে আমাদের কি আছে? রাসূল বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানি পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। কয়টি নেকি? একটি নেকি। সাহাবীদের মনে আবার প্রশ্ন লাগলো, তাই নাকি? অনেক প্রাণী তো এরকম আছে, সাইজে ছোট, পশম অনেক বেশি, আছে কিনা?
ছাগল, ভেড়া, দুম্বা সাইজে ছিল, পশম কম না বেশি? অনেক বেশি। সাহাবাদের মনে প্রশ্ন চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, অনেক প্রাণী তো এরকম আছে সাইজে ছোট, পশম অনেক বেশি। প্রশ্ন শুরু করলেন, ওয়াইন্নাহা ফাসফ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ভেড়ার ব্যাপারে আপনি কি বলেন, দুম্বার ব্যাপারে আপনি কি বলেন? এগুলার তো পশম বেশি, আমরা নেকি পাবনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা ছাগল, ভেড়া, দুম্বা এগুলাও যদি কুরবানি করে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি লাভ। চিন্তা করেন একটা পশু গায়ে কত পশম থাকে, কত পশম থাকে, গণতে পারবেন? গোনা যেমন সম্ভব না। আমি বলি রাসূলের উদ্দেশ্য ছিল অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত। কারণ পশুর গায়ের পশম কেউ গণতে পারবে না। এটা দিয়ে আমার মনে হচ্ছে যে এই হাদিসের এরকম অর্থ আসতে পারে যে অসংখ্য অগণিত জীবে যে রবের জন্য তুমি কুরবানি করবা, সেই রব তোমাকে অসংখ্য অগণিত দান করবেন, যার কোনো হিসাব হয় না, বেহিসাব দান করবে। তাহলে লাভ আছে না নাই? লাভ আছে। আমাদের এই লাভ অনেক বেশি লাভ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, কিয়ামতের সময় এই কুরবানির পশু তার শিং, রক্ত এবং খুর নিয়ে উপস্থিত হবে। আপনারা জানেন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা, যখন বিভিন্ন বিষয়ে সাক্ষী দেওয়া শুরু করবে, তখন এই কুরবানির পশুগুলা তাদের শিং, লোম, রক্ত সহ নিয়ে উপস্থিত হবে, সাক্ষী দিবে। তাহলে আমাদের সহায়ক হবে কি হবে না? অবশ্যই হবে। এই কুরবানি হতে হবে আমাদের ইখলাসের সঙ্গে। কি সঙ্গে? ইখলাসের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশত, কোরবানির রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না। যে জিনিসটা পৌঁছায় তাকওয়া, কি পৌঁছায়? তাকওয়া। আমার কাছে তাকওয়া পৌঁছায়। তাকওয়া বুঝেন? খোদা ভীরু, আল্লাহকে ভয় করে কুরবানি করছেন কি না, এই জিনিসটা আল্লাহর কাছে পৌঁছায়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন এটার গোশত আমার কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, রক্তগুলাও আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, পৌঁছায় হচ্ছে তাকওয়া, মনের ব্যাপার, মনের ব্যাপারটা আমার কাছে পৌঁছায়। নিয়ত কি পৌঁছায়? নিয়তটা পৌঁছায়। কি কারণে কুরবানি দিচ্ছেন এই বিষয়টা পৌঁছায়। লোকে বলবে অনেক বড় কুরবানি কর্নেওয়ালা, বড় একটা মহিষ নিয়ে এসে, উট নিয়ে এসে, এই কারণে যদি কুরবানি দেন, যে ছাগল দিছে তার সমপরিমাণ আপনার সওয়াব হবে না। লোক দেখানো কুরবানি দিলে এই কুরবানি কাজে আসবে। ছেলেগুলা চায়া থাকবো কি খাইবো কুরবানির দিন, কুরবানি একটা দিয়ে এলাই, এই নিয়ত থাকলে আপনি কুরবানির সওয়াব পাবেন? হ্যাঁ, প্রতি বছর দিয়ে আসতেছি, এই বছর না দিলে কেমন হয়, দিয়ে এলাই, কিস্তিতে লই এলাই 30,000, লই একটা কুরবানি মাইরে দেই, এই কুরবানি কাজে আসবে না। কারণ আপনি একজনকে দিবেন, যাকে দিবেন সে তো ওই জিনিসটা নেয় না, সে তো দেখে যে কি কারণে কুরবানি দিতেছে, ঠিক কিনা? গোশতের মধ্যে আল্লাহ ভাগ ধরে? গোশতের মধ্যে কোনো ভাগ ধরে না। আমার গোশত আমারে দিয়ে লাও। কিংবা ওই আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানি ছিল যে আগুন থেকে আসমান থেকে আগুন আসতো, যার কুরবানি কবুল হতো, জ্বালিয়ে পুড়িয়ে বৎস করে শেষ করে চলে যেত। এরকম সিস্টেম আছে নাকি? গোশত আমরাই খাই, আমরাই খাই। এই জন্য নিয়তের মধ্যে ভেজাল রাখা যাবে না। একমাত্র খালেস নিয়তে আল্লাহ এবং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য আমরা কুরবানি করব। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই কুরবানি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে যে পশুটা আছে এই পশুটাও জবাই হয়ে যাবে। প্রত্যেকের পশু কেন কুরবানি করা হয়? অন্য কিছু হইতে পারতো, টাকা পয়সা, স্বর্ণ রূপা, এগুলোও তো হইতে পারতো। কারণ এই পশু জবাইয়ের মাধ্যমে মানুষের মনের মধ্যে যে পশু আছে ওই পশুটাও জবাই হয়ে যায়। মানুষের পশু স্বরূপ কিছু আচরণ আছে না? হ্যাঁ আছে। মানে আল্লাহ তো বলেন বালহুম আদল, যদি তুমি ওই রকম কাজ না করতে পারে, তুমি চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট, চতুষ্পদ প্রাণী থেকেও নিকৃষ্ট।
এই জন্য পশুকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন যেন পশু কুরবানির মাধ্যমে মনের মধ্যে যে মানুষের পশুত্ব আছে এই পশুত্বটা চলে যায়। এটা কখন হবে? যখন ইখলাসের নিয়তে কুরবানি হবে। এই জন্য আমরা নিয়ত ঠিক করবো তো ইনশাআল্লাহ। নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলের প্রতিদান হচ্ছে নিয়তের উপর। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। প্রসিদ্ধ একটা হাদিস। তা আমাদের সকল কাজে, হার কাজে নিয়ত ঠিক রাখতে হবে, তাহলে আমাদের কুরবানি হবে সফল, আমরা হব সফল। আর কুরবানি যদি না করি ভয়ঙ্কর কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা কানা লাহু সাআ, যার সামর্থ্য আছে ওয়ালাম ইউদহি, এরপরও কুরবানি করে নাই, যার সামর্থ্য আছে এরপরও কুরবানি করে নাই, ফালা মুসাল্লানা, সে যেন ঈদগাহের আশেপাশেও না আসে, ঈদগাহের আশেপাশেও না আসে। রাসূলের ধমকি যে তুমি সামর্থ্য আছে এরপরে তুমি কুরবানি করো নাই, তুমি ঈদের মাঠে আসার অধিকার রাখো না। তা রাসূল যখন এই বিষয়ে ধমকি দিছেন, তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ? অনেক বেশি গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিধায় তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সঙ্গে আবার কুরবানির কথাও এনেছেন, সরাসরি আদেশ দিয়েছেন ওয়ানহার। এই জায়গায় আমরের সিগা, যারা তলেবেল ইলম এরা বুঝবেন যে আমরের সিগা আল্লাহ নির্দেশ করেছেন যে কুরবানি করো, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। রাসূল আল্লাহ সরাসরি নির্দেশ আছে কোরআনে যে কুরবানি করো। রাসূল বলেন যে কুরবানি করবা না, সাবধান ঈদগাহের আশেপাশেও আসবা না। তাহলে এই দুই আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় কুরবানির গুরুত্ব অনেক বেশি। যদি কুরবানি না করি তাহলে আমাদের দুর্ভোগ আছে। কি দুর্ভোগ, এই বিষয়টা হাদিসের মধ্যে স্পষ্ট আসে নাই। এখন কুরবানির করার ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে আমরা তো কুরবানি করি, কিন্তু সেই কুরবানি কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, অথবা সকলের পক্ষ থেকে যে কুরবানি করার দরকার ছিল সেভাবে আমরা করছি কি না। আপনি প্রতি বছর একজনের পক্ষ থেকে কুরবানি করেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে একাধিক ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার দরকার ছিল, করা হয় নাই। আপনারা বলেন যারা আছেন, বিবির নামে কয় জীবন কুরবানি করছেন? কোনো বছর করেন? অথবা আপনার বিবি কি কুরবানি করে? উত্তর আসবে 98% না, করা হয় না। আমার প্রশ্ন, আপনার বিবির কি অলংকার নাই, স্বর্ণ নাই? আপনি থাকেন মালয়েশিয়া, সৌদি, কুয়েত অথবা মিডল ইস্টের কোনো এক দেশে, আসার সময় 2 ভরি স্বর্ণ নিয়ে আসছেন। 2 ভরি স্বর্ণের দাম কত? মার্কেট প্রাইস 3,20,000 টাকার কম না। এখন বলেন কুরবানি ওয়াজিব হওয়ার জন্য এত টাকার প্রয়োজন হয়? প্রশ্ন আসতে পারে যে স্বর্ণর ক্ষেত্রে তো 7.5 ভরি, যেটা আমরা জানি, তাই না? কিন্তু স্বর্ণের সাথে যদি সামান্য পরিমাণ টাকা থাকে, অল্প কিছু টাকা, অথবা যদি একটা নূপুর থাকে রূপার, অথবা একটা আংটি ধরেন রূপার, তাহলে পুরা স্বর্ণের টাকাটা রূপা এবং টাকার অঙ্কে চলে আসবে, কনভার্ট হয়ে। বিষয়টা বুঝাতে পারলাম? রূপার দামে চলে আসবে। 52.5 ভরি রূপার দাম আর কত? 1 লক্ষ, 1,20,000। দিনে দিন ভেদে পরিবর্তন হয়। তাহলে হিসাব সহজের জন্য বলি, যদি 1 লক্ষ টাকার মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। তো আপনি তো আজীবন আপনার পক্ষ থেকে কুরবানি করে আসছেন, আপনার বিবির পক্ষ থেকে কুরবানি তো করা হয় নাই। হুজুর, বিবির পক্ষ থেকে কি আমার কুরবানি করতে হবে, নাকি বিবি নিজের টাকা দিয়ে বিবি কুরবানি করবে? বাংলাদেশের মানুষ অনেক, কি বলবো, আন্তরিক এবং তারা এই বিষয়ে সহনশীল। সাধারণত যার পক্ষ থেকে হোক না কেন, সন্তান, বিবি, পিতা মাতা সব দায়িত্ব বহন করে কে? পুরুষরা। যদিও তার উপর সব দায়িত্ব দেওয়া নাই। কিছুদিন পূর্বে নারীদের সমান অধিকারের স্লোগান উঠেছিল কিনা?
এখনো আন্দোলন চলতেছে। তারা ছলে বলে কৌশলে সমান অধিকার দাবি করে। সমান অধিকার যদি বাস্তবায়ন করা হয়, নারীরা হবে বঞ্চিত, হবে কিনা? সমান অধিকার যদি দাবি করতে চায়, তাহলে স্বামী তাকে ভাত খাওয়াবে না, রুজি রোজগার করে, তাকেও রিক্সা চালাতে হবে, তাকেও মাঠে ঘাটে কাজ করতে হবে কিনা? সমান। তুমি শুয়ে থাকবা ঘরের মধ্যে, আমি কাদার মধ্যে গিয়ে ধান লাগামো, এটা হইতে পারে না। আমার সাথে এসে ধান লাগাও। সারাদিন রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে গাড়ি চালাই, সিএনজি চালাই, রাত আর দিন নাই, সব সমান করে কাজ করি। তুমি আমার সঙ্গে আরেকটা গাড়ি কিনি, তুমিও কাজ করো, আমিও কাজ করি, ভাগাভাগি চলে আসবে, আসবে কিনা? কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এত ভালোবাসা কাজ করে, যদি বউ হয় ওই বউকে মাথায় উপর রাখে কিনা? এটা খারাপ না ভালো? এটা খারাপ না। দুইজনের যদি আলোচনা সাপেক্ষে সংসারকে গুছিয়ে নেওয়া যায়, সুন্দরভাবে চালানো যায়, ইসলাম না করে না। এই জিনিসগুলা যখন চলে আসবে তখন মানুষ বিপদে পড়বে। এরকম মহিলাদের ক্ষেত্রেও আছে। মহিলা যদি বলে তোমার ঘরে আমি সারাদিন কাজ করব কেন, তুমিও করো। তোমার বাচ্চা পায়খানা প্রস্রাব আমি একা পরিষ্কার করব কেন, তুমি না করবা, আমি তো করব না। ইসলাম বলে তার গুনাহ হবে না। বেজালে বলা গেছেন, আজকে বিপদে পড়েছি নাকি? এই জন্য সমঝোতা বড় দরকার। আপনার বিবি যদি আপনার সন্তানকে বুকের দুধ না খাওয়ায়, গুনাহগার হবে না। এখন মানতে পারবেন না? কষ্ট হবে। এই জন্য সব জায়গায় সমান অধিকার চলবে না। ইসলাম বলে যার আমল সে করবে। আপনার নামাজ পড়লে আপনার বিবি পড়া লাগবে না, বিষয়টা এরকম। আপনি রোজা রাখলে আপনার বিবি করতে হবে না, বিষয়টা এরকম। আপনি করলে আপনার পিতা মাতা করা লাগবে না, বিষয়টা এরকম। প্রত্যেকের আমল হচ্ছে প্রত্যেকের কাছে। ঠিক তেমনি ভাবে কুরবানি একটা ইবাদত, সেই ইবাদতটা আপনি যেমন পালন করবেন, আপনার স্ত্রীও পালন করবে, আপনার বোনও পালন করবে, আপনার মাও পালন করবে, যদি তারা সম্পদের মালিক হয়ে থাকে। বিষয়গুলো বুঝছেন? আলোচনা তো অনেক শুনেন, এগুলো সূক্ষ্ম বিষয়, যেগুলো আমাদের সময় হয় না। এই জন্য বারবার বলি এই কথাগুলা। কোরবানি করার ক্ষেত্রে বিষয়গুলা খেয়াল করবেন যে জয়েন্ট ফ্যামিলি, আপনার পিতা আছে, আপনার পিতা পৃথকভাবে সম্পদের অধিকারী, আপনি পৃথকভাবে সম্পদের অধিকারী, আপনার স্ত্রী স্বর্ণ অলঙ্কারের কারণে পৃথকভাবে স্বর্ণের অধিকারী, আপনার মা পৃথকভাবে কারণে স্বর্ণ অলঙ্কারের কারণে পৃথকভাবে সম্পদের অধিকারী। প্রত্যেকের মালিকানা আলাদা আলাদা। প্রত্যেকের মালিকানা আলাদা নাকি এক? বালেগ হওয়ার পর প্রত্যেকের মালিকানা আলাদা আলাদা। এই জন্য তো বলে কোনো একটা ছেলে মেয়ের ক্ষেত্রে না, বালেগ হওয়ার পরে তার দায়িত্ব সে নিজে গ্রহণ করবে। সে কি খাবে সে নিজের ফিকির করবে, নিজের রোজগার করবে। কিন্তু আমরা কি করি? তাদেরকে সহযোগিতা করি, দান করি। এই যে তাদেরকে লালন পালন করতেছি, এর সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। বালেগ হওয়ার আগ পর্যন্ত আপনার উপর দায়িত্ব ছিল, বালেগ হওয়ার পর আপনার সন্তানের দায়িত্ব আপনার না। ছেলে সন্তানের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনার উপর দায়িত্ব। এখন বলেন, একটা সংসারে যদি ৩-৪ জন মানুষ থাকে, প্রত্যেককেই পৃথক পৃথকভাবে সম্পদের অধিকারী হয়, তাহলে একজনের পক্ষ থেকে কুরবানি দিলে ৩ জনের পক্ষ থেকে আদায় হবে? আদায় হবে না। তাহলে সহজ সমাধান কি হুজুর? সহজ সমাধান বলে দেই। আপনার এরকম হতে পারে, আপনি ৩০,০০০ টাকা দিয়ে একজনের পক্ষ থেকে কুরবানি করেন। পেস লাগেনি? পক্ষ থেকে বলি দেখে না, নামে বলি না দেখে নাকি? যে এক নামে কুরবানি করেন, 2 নামে, এটা বলি না। এটা পরিভাষাটা পাল্টাতে হবে। আমি নিজেও চেষ্টা করতেছি পাল্টানোর জন্য। তাহলে একজনের পক্ষ থেকে কুরবানি করেন ৩০,০০০ টাকা দিয়ে। এখন ৩ জন সদস্য, আমি আপনাদেরকে বলবো 10,000 করে আপনি ভাগ করেন। 10,000 টাকায় ছাগল পাওয়া যায়, ছাগি পাওয়া যাবে না? তাহলে 3টা ছাগি কিনেন, 3 জনের পক্ষ থেকে দেন। তাহলে হবেটা কি? 3 জনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, 3 জনের সওয়াবের অধিকার হবে। আর লস হওয়ার কোনো সম্ভাবনা আছে? লসের হিসাব আছে? অথবা 10,000 টাকায় যদি গরুতে শরিক হওয়া যায়, সমস্যা কি? আপনার বাজেট কম, কম বাজেটের মধ্যে করলেন। বিষয়গুলো ক্লিয়ার হইতেছে? এরকম করতে পারেন। অথবা আপনারা 3 জনের পক্ষ থেকে একটা গরু কিনলেন, ধরেন 1.5 লক্ষ টাকা দিয়ে, 50,000 টাকা করে। তাহলে আমি আপনাদেরকে বলবো 3 জনের পক্ষ থেকে না করে আপনি এই জায়গায় 6 জনের পক্ষ করেন।
প্রত্যেকের পক্ষ থেকে একজন ছিল না, এখন প্রত্যেকের পক্ষ থেকে দুইজন দুইজন করেন, সমস্যা তো নাই। 7 শরিক করা যায় কিনা? তা 7 শরিক করেন। যদি 3 জন হয় এর ডাবল যদি করেন তাহলে 6 শরিক হইল। 7 শরিক তো হয় না, আরো 7-এর থেকে কম আছে, 7 পর্যন্ত করা যায়। তাহলে হবে কি, 2টা কোরবানি হবে, 2টা কোরবানির সব পাবেন। আর যদি নিয়তের মধ্যে রাখেন, ওই যে বললাম আমলের প্রতিদান নিয়তের উপর, আপনার টাকার অঙ্ক এক, গরু এক, নিয়ত দ্বারা আপনার পরিবর্তন করে দুইজনের পক্ষ থেকে করার কারণে দুইজনের সওয়াবের অধিকারী হবেন। আর নিয়ত পরিবর্তনের কারণে একই গরু একই টাকা হওয়ার পরেও আপনার সওয়াব কম হবে এবং একজনের পক্ষ থেকে কুরবানিটা হচ্ছে। বিষয়টা বুঝতেছেন? এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে আমাদের যে নিয়ত পরিবর্তনের মাধ্যমে আমাদের কাজটা হয়ে যাবে। আর অবশ্যই আমরা কোরবানি করার আগে নিয়ত পরিবর্তন করা জরুরি। কারণ নিয়তের মধ্যে যদি গরমিল দেখেন, ওর সাথে কোরবানি কইরেন না। সরাসরি কথা, আপনার সম্পর্ক খারাপ হলে খারাপ হোক। বিষয়গুলো বুঝতেছেন? সম্পর্ক খারাপ হলে খারাপ হোক, নিয়ত যার ঝামেলা আছে, জানা আছে, ওর সাথে কোরবানি করবেন না। এই জন্য আমি সব সময় খেয়াল দেই যে একা কোরবানি করেন, একা কোরবানি করেন। একা কোরবানির মধ্যেই সফলতা। আপনার সামর্থ্য নাই 50,000 টাকা দিয়ে একটা গরু কিনেন, গরু কিনে একা করেন, শরীকে কইরেন না। অথবা তাও নাই 5,000 টাকা দিয়ে একটা জীর্ণ শীর্ণ সাগে কিনে আইনা করেন আপনার সামর্থ্যের মধ্যে, তাহলে এটাও বেটার শরিকানা কুরবানি থেকে। কারণ কার মনে কি আছে বোঝা বড়া মুশকিল, বোঝা বড়া মুশকিল। নিয়ত পরিবর্তন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলা বুঝে আমল করার তৌফিক দান করুন।